Hey viewers, this is Prince Saim from DB Foundation Bangladesh. আজকে শিখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবে উইন্ডোজ এক্সপি 7, 8, 10 অর্থাৎ যে কোনো ধরনের একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করে আপনার ট্যাব অথবা অ্যান্ড্রয়েড ফোনকে হুবহু কম্পিউটারে রূপান্তরিত করবেন। তার আগে একটি কনফিউশন দূর করে দিব, এটা কিন্তু কোনো লঞ্চার সিস্টেম নয়। অর্থাৎ আপনারা মনে করতে পারেন যে অ্যান্ড্রয়েডের যে কোনো লঞ্চার, দ্যাটস নট হুবহু কম্পিউটার অপারেটিং সিস্টেম। এর জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে, কোথাও কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। কারণ যখন আপনি উইন্ডোজ ইনস্টল করবেন তখন আপনাকে অনেক অপশনগুলো মেনটেন করতে হবে। তো পুরো ভিডিওটি দেখবেন, আমি সমস্ত প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দিব। মনে রাখবেন, কোথাও কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো এর জন্য আপনাদের দুটো এলিমেন্টের দরকার হবে। প্রথম এলিমেন্ট হলো এই windows.zip অর্থাৎ এই জিপ ফাইলটি এবং এই লিম্বো অ্যাপ্লিকেশনটি। তো এই দুটো কিভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব। এরপরে জাস্ট এই জিপ ফাইলটার উপরে প্রেস করে আপনারা এখানে এক্সট্রাক্ট হেয়ার করলে এরকম একটা ফাইল দেখবেন, এখানে চলে আসবে। এরপরে ভিতরে দুটো আইএমজি ফাইল পাবেন, xp.img আর উইন্ডোজ 95। তো এটা দরকার নেই, এটা অনেক আগের একটি উইন্ডোজ। তো আপনারা জাস্ট যেহেতু উইন্ডোজ এক্সপি ইনস্টল করতে চান তাহলে এটা জাস্ট কপি করবেন। তো আমি একটা কথা বলবো, অ্যাকচুয়ালি আমি এখানে আপনাদেরকে দুটো অপারেটিং সিস্টেম দেখাচ্ছি, একটা হলো এক্সপি, একটা হলো উইন্ডোজ 95। তো আপনারা যদি উইন্ডোজ 8 অথবা 10 অথবা যে কোনো ধরনের উইন্ডোজ যদি আপনারা ইনস্টলেশন করতে চান তাহলে অবশ্যই গুগলে গিয়ে সেই উইন্ডোজটা লিখে .img লিখে সার্চ দিবেন, অনেক জিপ ফাইল চলে আসবে, সেগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি বেশি হাতে সময় ছিল না যে প্রত্যেকটা অপারেটিং সিস্টেম ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি দুটো ডাউনলোড করে রেখেছি, xp.img। এটা জাস্ট কপি করে আপনার ফাইল ম্যানেজারে খুঁজবেন যে কোথায় লিম্বো নামের একটি ফাইল আছে। তো আমি দেখাচ্ছি, এটা খুঁজবেন যে কোথায় লিম্বো নামে, এই যে লিম্বো, এই যে দেখুন LIMB, এটার ভিতরে প্রবেশ করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে কারণ প্রায় 300-র উপরে সাইজ, কাইন্ডলি একটু অপেক্ষা করবেন। ও হ্যাঁ, একটা কথা বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের আইসিটিতে দক্ষতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েট, হ্যাঁ অলরেডি কপি হয়ে গেছে। সো এখন সরাসরি ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে লিম্বো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো কাইন্ডলি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখান থেকে যদি কোনো একটা অপশন আপনি ভুলবশত দিয়ে ফেলেন তাহলে কিন্তু উইন্ডোজ রান হবে না। সো বি কেয়ারফুল, আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দয়া করে আপনি যে ব্রাউজার দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন অথবা ইউটিউব ব্রাউজার দিয়ে যদি দেখে থাকেন তাহলে রেজুলেশনটা হাই করে নিন, অর্থাৎ 720 করে নিন, যাতে আপনি ক্লিয়ারভাবে দেখতে পারেন। মেবি প্রথম অবস্থায় আপনি যখন ভিডিওটা ইউটিউবে দেখবেন তখন 120 অথবা 400 এরকম সাইজের আসে। তো এটা হাই রেজুলেশনের করে নিন। তারপর এই দেখুন লোকাল মেশিন, এখানে নন আছে, এখানে আপনি জাস্ট নিউ দিয়ে এখানে লিখবেন, এখানে টাইপ করবেন উইন্ডোজ এক্সপি। এরপরে ক্রিয়েটে প্রেস করবেন। ক্রিয়েটে প্রেস করার পরে এই যে দেখুন, এই যে ইউজার ইন্টারফেস, এখানে VNC আছে, এটাকে আপনি SDL করে দিবেন। এরপরে এখানে দেখুন লেখা আছে x86 86 এখানে 64 দিবেন না, এটা যেটা আছে এটাই রেখে দিবেন। এরপরে
সিপিইউ মোড এটা ডিফল্ট আছে, এটাও রেখে দিবেন। এরপরে এখানে এই একটা 4 করে দিবেন। এরপরে এখানে অন্য কিছু থাকতে পারে, এটা 128 করে দিবেন। মনে রাখবেন এটা 128 অথবা 512, আপনি যে কোনো একটা দিলেই চলবে। তো আমি 128 না 512ই দিয়ে দেই, কারণ 512 দরকার আছে র্যাম। হ্যাঁ, র্যামটা 512 করে দিবেন। এরপরে এই হার্ড ডিস্ক এইটার উপরে প্রেস করবেন, একটা টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে নন আছে, ননে গিয়ে ওপেনে প্রেস করবেন। ওপেনে প্রেস করে আপনার ফাইল ম্যানেজারে গিয়ে ওই এক্সপি যে ফাইলটা আমরা পেস্ট করেছিলাম লিম্বো ফাইলে, ওইটা সিলেক্ট করে ওইখান থেকে ওইটা সিলেক্ট করবেন। তো আমি খুঁজতেছি লিম্বো ফাইলটা কোথায়। ওয়েট সার্চিং, হ্যাঁ লিম্বো ফাইল খোঁজার পর নিচে আসবেন, এই যে xp.img, এটা জাস্ট সিলেক্ট করবেন। এরপরে এখানে যা যা আছে ইন্টারফেস কিছুতে হাত দিবেন না, যেরকম আছে সেরকম এগুলো থাকুক, কিছু করবেন না। এরপর এটা কনফার্ম হয়ে নেবেন, এসটিডি যাতে থাকে, যদি অন্য কিছু থাকে তাহলে এসটিডি সিলেক্ট করবেন। এরপরে নেটওয়ার্ক মোড যা আছে এগুলো কিছুই ধরবেন না। এরপরে এগুলো যা যা আছে কার্নেল ভার্সন যা আছে এগুলো ননই থাকবে। এরপরে এই যে ফুল স্ক্রিনে টিক চিহ্ন থাকতেও পারে, টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এইটা আপনাদের ক্ষেত্রে এখানে ওরিয়েন্টেশন অটো থাকবে, কিন্তু আপনারা ল্যান্ডস্কেপ দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে সব ঠিক। এরপরে আপনারা জাস্ট এই বাটনে প্রেস করবেন, এই যে মনে রাখবেন আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, এটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, নিম্নতম আপনাদের 10 মিনিট, কারণ আপনার ফোনে উইন্ডোজ এক্সপি রান হচ্ছে। কোনো একটা ফাংশন আপনারা উলটপালট করবেন না, তো সেই ক্ষেত্রে আপনার উইন্ডোজটা রান হবে না, আই এম শিওর। দেখুন রান হচ্ছে, আমার মেবি ভিডিওটা পাস করতে হবে, কারণ এতক্ষণ আপনাদেরকে অত বসিয়ে রাখতে পারবো না। সো ইন্টারফেসটা আসুক, তারপরে আমি ভিডিওটা পাস করব। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের মাস্ট বি এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে দেখুন উইন্ডোজ এক্সপি প্রফেশনাল রান হচ্ছে। তো ভিউয়ার্স সময় নিবে অনেকক্ষণ, 10 মিনিটের উপরে নিতে পারে, তবে এটা আপনার ফোনের পারফরমেন্সের উপর ডিপেন্ডস করবে। আপনার ফোন যদি 1GB র্যাম হয় তাহলে বেশি নিবে, যদি 2GB হয় তাহলে একটু কম নিবে, 3GB হলে আরও কম নিবে। তো এটা আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। তো আমি ভিডিওটা পাস করছি। সো হ্যাঁ দেখুন অলরেডি উইন্ডোজ এক্সপি ইনস্টল হয়ে গেছে। সো দেখুন হুবহু কম্পিউটার মতো, কোনো পার্থক্য নেই। এই যে দেখুন মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ব্যাক, ফরওয়ার্ড, এটা দেখুন অলরেডি আপনারা বুঝতে পারবেন। স্টার্ট বাটন হুবহু কম্পিউটারের মতো। সো আপনারা এটা নিজেরা করলেই বুঝতে পারবেন। তো আবারও আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, অপশনগুলো যেরকম আমি দেখিয়েছি সেভাবেই করবেন। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা ফাইল দুটো ডাউনলোড করবেন। এর জন্য আপনাদের যেটি করতে হবে, প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন লিম্বো লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন যে দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশনটা চলে আসবে, লিম্বো পিসি ইমুলেটর। তো এটা জাস্ট ইনস্টল করবেন। আর এই যে আইএমজি ফাইলটি, এই 369.43 MB, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। আমি এটা আমার পার্সোনাল ড্রাইভে আপলোড করে লিঙ্ক শেয়ার করে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে অসাম বিষয়টি জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।